তো এখন আমরা পি এর জায়গায় পি এর মান বসাবো আর কিউ এর জায়গায় কিউ এর মান বসাবো। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 22 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 22 নম্বর ভিডিওতে সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে প্রথম প্রশ্নটি সমাধান করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এখন পর্যন্ত 22টি সৃজনশীল প্রশ্ন সমাধান করা হয়েছে। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি। এছাড়াও ফেসবুক এবং ফেসবুক পেজের দুটি লিঙ্ক দিয়েছি, সেখান থেকেও এই সাজেশনের সকল অঙ্কগুলো একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা যে প্রশ্নটি এখন সমাধান করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুইটি মান দেওয়া আছে, cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল পি এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কিউ। এই দুটি মান থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথমে ক নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি, দেখাও যে পি কিউ সমান cot স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এটা প্রমাণ করে দেখাতে হবে। চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নে প্রমাণ করতে বলছে আর উদ্দীপকে আমাদের এই দুইটি মান ছিল। এখন আমরা লেফট সাইড ধরে এটাকে প্রমাণ করার চেষ্টা করব। তাই আমি এখানে ধরে নিচ্ছি লেফট সাইড। লেফট সাইডে আমাদের আছে পি কিউ। তো এখন যদি আমরা এটা থেকে মান বসাই, পি সমান যে মানটি দেওয়া আছে তো মানটি বসিয়ে দিব। পি এর জায়গায় আমরা পি এর মান বসাচ্ছি, অর্থাৎ cot থিটা, এরপরে প্লাস cos থিটা, আর কিউ সমান মান আছে একটি এখানে, তো এইটাও আমরা বসিয়ে দিব cot থিটা, এরপরে মাইনাস cos থিটা। তো পি এর জায়গায় পি এর মান বসালাম, কিউ এর জায়গায় কিউ এর মান বসালাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এটাকে আমরা এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা একটা সূত্র হয়েছে। সূত্রটি হচ্ছে আমরা জানি যে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে cos স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটা মাইনাস, এখানে আমরা একটা কাজ করতে পারি। যদি আমরা এরকম করি যে cos স্কোয়ার থিটা আর নিচে আমরা sin স্কোয়ার থিটা নিয়ে নিলাম। তো sin স্কোয়ার থিটা যদি নেই, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে আবার এখানে একটি sin স্কোয়ার থিটা নিয়ে নিলাম। তো এখন এটা কেটে গেলে আবার পূর্বেরটাই থাকবে, অর্থাৎ cos স্কোয়ার থিটাই থাকবে। সুতরাং আমরা এটা করতে পারবো। এরপরে এখানে cot স্কোয়ার থিটা আছে থাক, এরপরে মাইনাস cos বাই sin সমান জানি যে cot স্কোয়ার থিটা, এটা আমরা করে দিলাম। আর ডট এখানে আছে কত, sin স্কোয়ার থিটা। এখন যদি আমরা দুইটার মধ্য থেকে cot স্কোয়ার থিটা কমন নিয়ে নেই, cot স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে এখানে কিছু নাই, তার মানে 1 আছে, মাইনাস sin স্কোয়ার থিটা। আর আমরা জানি যে 1 মাইনাস sin স্কোয়ার থিটা সমান লেখা যায় cos স্কোয়ার থিটা, তাই আমরা এখানে cot স্কোয়ার থিটা আর 1 মাইনাস sin স্কোয়ার সমান লিখতে পারবো cos স্কোয়ার থিটা। তো এই তো খুব সহজে আমাদের এটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাই আমরা এখানে লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড শুড দ্যাট, যেহেতু দেখাতে বলেছে খুব সহজে আমরা এটা প্রমাণ করে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার পি কিউ। এটা প্রমাণ করতে বলছে। আর আমাদের পি সমান একটি মান দেওয়া আছে, কিউ সমান একটি মান দেওয়া আছে। আর কয়ে আমরা একটি মান পেয়েছি পি কিউ সমান cot স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এই তিনটি মান থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নটি প্রমাণ করতে আমাদের যে তিনটি মান প্রয়োজন হবে সেই তিনটি মান আমরা এখানে লিখে নিয়েছি, অর্থাৎ cot থিটা প্লাস cos থিটা সমান পি, cot থিটা মাইনাস cos থিটা সমান কিউ। আর কয়ে আমরা একটি মান পেয়েছিলাম পি কিউ সমান cot স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। আর এখানে বলছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 4 রুট ওভার পি কিউ প্রমাণ করতে। তাই আমরা এখানে লেফট সাইড ধরে নিব, অর্থাৎ লেফট সাইড সমান, লেফট সাইডে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এখন আমরা পি এর জায়গায় পি এর মান বসাবো আর কিউ এর জায়গায় কিউ এর মান বসাবো। তো এখানে পি সমান দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা, সেটাই আমরা এখানে বসাবো, অর্থাৎ cot থিটা এরপরে প্লাস cos থিটা এর উপরে হোল স্কোয়ার, এরপরে মাইনাস কিউ এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা এর উপরে আবার কি আছে, হোল স্কোয়ার আছে। তো আমরা পি এর জায়গায় পি এর মান বসালাম, কিউ এর জায়গায় কিউ এর মান বসালাম। এখানে আমরা যদি এটাকে এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সমান আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab লেখা যায়। তা আমরা এখানে এ বলতে ধরেছি cot আর বি বলতে ধরেছি cos, সেই জন্য আমরা এখানে লিখতে পারি 4, এ বলতে cot থিটা আর বি বলতে আমরা ধরেছি cos থিটা, তাহলে 4ab লিখে নিলাম। এরপরে আমরা এখন এখানে আরেকটা কাজ করতে পারি, এই cot আমরা এখানে একটা রুট নিলাম, যেহেতু আমাদের রুটের অপশন আছে সেজন্য আমাকে রুট নিতে হবে। তাই আমরা এখানে cot নিলাম, এর উপরে স্কোয়ার করে দিলাম, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে আবার cot থাকবে। ঠিক একইভাবে cos স্কোয়ার থিটা, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে আবার কি থাকবে, 4 cot থিটা cos থিটা থাকবে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পাচ্ছি যে 4 আছে, 4 রেখে দিলাম, cot স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা সমান লেখা যায় পি কিউ। তো আমরা এখানে লিখে দিব রুট ওভার পি এবং কিউ। এটাই প্রমাণ হয়ে গেল। তো আমরা এখন লিখে দিতে পারি প্রুভ দ্যাট। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পি বাই কিউ সমান 2 প্লাস রুট
√3/2 মাইনাস √3 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি লেস দ্যান থিটা, এরপরে লেস দ্যান 90 ডিগ্রি। অর্থাৎ এমন একটি মান বের করতে হবে এই থিটার যা 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। আর এখানে আমাদের পি সমান একটি মান দেওয়া আছে, কিউ সমান একটি মান দেওয়া আছে। এই মানগুলো থেকেই আমরা থিটার মানটি বের করে নিয়ে আসবো। চলো শুরু করা যাক। উদ্দীপকেই আমাদের দেওয়া ছিল cot থিটা প্লাস cos থিটা সমান পি, cot থিটা মাইনাস cos থিটা সমান কিউ। পি এর জায়গায় পি এর মান বসাবো আর কিউ এর জায়গায় কিউ এর মান। তাহলে পি সমান দেওয়া আছে cot থিটা, এরপরে প্লাস cos থিটা, আর নিচে কিউ সমান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা। আর এই পাশে আমাদের ছিল 2 প্লাস √3, নিচে ছিল 2 মাইনাস √3। এখন আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। cot থিটা প্লাস cos থিটা যোজন করছি তাই যোগ, নিচেরটা এবার তাহলে cot থিটা আর মাইনাস আছে cos থিটা। তাহলে আমরা উপরে যোজন করলাম আর নিচে আমরা বিয়োজন করব। বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে উপরেরটা ছিল cot থিটা, এরপরে প্লাস cos থিটা, এরপরে বিয়োজন মানে বিয়োগ, আর নিচেরটা এবার তাহলে cot থিটা মাইনাসে প্লাস cos থিটা। ঠিক এই পাশেও উপরেরটা যোগ নিচেরটা। তাহলে উপরেরটা ছিল 2 প্লাস √3, এরপরে যোজন মানে যোগ, নিচেরটা 2 মাইনাস √3। এরপরে এবার বিয়োজন করব। তাহলে উপরেরটা আগে লিখবো 2 প্লাস √3, এরপরে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, নিচেরটা 2 মাইনাসে প্লাস √3। এখন দেখবো কাটাকাটি করা যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি মাইনাস cos থিটা, এখানে প্লাস cos থিটা কেটে যায়, এখানে cot থিটা একটা, এখানে একটা, তো দুইটা cot থিটা হয়ে যাচ্ছে। তাহলে 2 cot থিটা, আর নিচে আমরা দেখেছি cot থিটা কেটে যাচ্ছে, cot থিটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এখানে একটা cos থিটা, এখানে একটা, তাহলে দুইটা cos থিটা অর্থাৎ 2 cos থিটা। আর এই পাশে মাইনাস √3 প্লাস √3 কেটে যাচ্ছে, 2 আর 2 যোগ করলে হবে 4 যেহেতু যোগ অবস্থায় আছে, আর এখানে 2 প্লাস মাইনাসে কেটে যাচ্ছে 2 √3 আর √3 যোগ করলে হয়ে যাবে 2√3। এখন আমরা উপরে 2 নিচে 2 আর এখানে 2 দিয়ে ভাগ করলে উপরে আরো 2 থাকছে। cot থিটা উপরে আছে, cot থিটা সমান আমরা একটি সূত্র জানি যে cos থিটা ভাগ sin থিটা, আর নিচে cos থিটা আছে, cos থিটা করে দিলাম। এই পাশে আমরা যদি এটা কাটাকাটি করে কেটে যাবে, তাহলে 2 ভাগ হচ্ছে কত √3। এখন যেহেতু এখানে ভাগের অপশন চলে আসছে একাধিক, তাই আমরা এটাকে আরেকটি কাজ করে নিব, সেটা হচ্ছে পরেরটা ঠিক রাখবো cos থিটা আর নিচে হচ্ছে sin থিটা গুণিত নিচের 1 উপরে যাবে আর cos নিচে চলে আসবে, তাহলে 1 ভাগ cos থিটা, আর এখানে যা ছিল ঠিক তাই রেখে দেবো অর্থাৎ √3। এখন আমরা এই নিচের cos থিটা উপরে cos থিটা কেটে দিতে পারি, আর উপরে তাহলে কি থাকছে 1 আর নিচে থাকছে sin থিটা, আর এখানে আমাদের আছে 2 ভাগ √3। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাহলে উপরে চলে যাচ্ছে sin থিটা, নিচে আর 1 লেখার দরকার নেই, আর এখানে তাহলে √3 চলে যাবে উপরে আর 2 চলে আসবে নিচে। sin থিটা আছে রেখে দিলাম। আর sin কত ডিগ্রি সমান আমরা √3/2 লিখতে পারি। আমরা জানি sin 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2, তাহলে আমরা √3/2 সমান লিখতে পারি sin 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে এবার সাইনকে আমরা বাদ করে দিব, তাহলে এখানে থিটা সমান থাকছে তাহলে কত 60 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের থিটা এর মান যা বের করতে বলেছিল। আমাদের শর্তে ছিল 0 চেয়ে বড় হতে হবে আর 90 চেয়ে ছোট হতে হবে, তো 0 চেয়ে বড় হয়েছে আর 90 চেয়ে ছোট হয়েছে, সুতরাং আমাদের আনসারটি সঠিক। এতক্ষণ সঙ্গে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।